দীঘায় পর্যটকদের এবার মন ভরে উঠবে শঙ্করপুরের মা নায়কালী মন্দিরে এলে। এছাড়াও দীঘার প্রবেশদ্বার ও রাস্তাঘাটগুলি দেখলে চোখ জুড়িয়ে যাবে, কেননা যেমন রকমারি বাহারি আলো ও তেমনি শব্দের মূর্ছনায় সবাইকে অবাক করে দিচ্ছে। অন্যদিকে জানা গেছে 30শে এপ্রিল দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে। ফলে ওই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সমগ্র দীঘায় যেন সাজো সাজো রব। এমন আলো আর শব্দের যুগলবন্দিতে এ যেন অন্য দীঘার পরিচয় জেগে উঠছে। দীঘা মেরিন ড্রাইভের রাস্তায় শঙ্করপুরের আগেই গড়ে উঠেছে মা নায়কালী মন্দিরের সাজসজ্জা। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলা সফরের আগে নতুন সাজে গড়ে উঠছে ওই মন্দির। এখানে গোটা চত্বর জুড়েই দেখা ও শোনা যাবে আলো এবং শব্দের অনুরণন। পর্যটকরা সত্যি চমকে যাবেন রঙিন আলোয় ভরপুর মেরিন ড্রাইভের রাস্তায় এলে। মা নায়কালী মন্দিরের পুজোকে ঘিরে উন্মাদনা রয়েছে আজ 300 বছর ধরে। প্রাচীন ওই মন্দিরকে ঘিরে নানা লোককথা ও বিশ্বাস ঘোরাফেরা করে। বলা হয় আসলে দেবী যখন এখানে আবির্ভূতা হয়েছিলেন তখন এখানে ঘোরতর জঙ্গল ছিল। এত গভীর জঙ্গল ছিল এখানে যে তাতে সূর্যের আলো প্রবেশ করতে পারত না। বাঘ ভাল্লুক সহ অন্যান্য প্রাণীরাও এখানে বসবাস করত। আর ওই সময়ে জঙ্গলের ভেতরে থাকা একটি তেঁতুল গাছের কোটর থেকে মায়ের আবির্ভাব হয়। মন্দিরের সেবায়িতরা সেই গাছের কোটর থেকে মাকেও দেখতে পেতেন। তারপর সেবায়িতরা একচালা ঘরে শুরু করেন পুজো। এরপর সেই মায়ের কথা লোকমুখে ছড়িয়ে পড়লে জাগ্রত দেবীর পুজো চালু হয়। বর্তমানে ওই জাগ্রত দেবীর পুজোর জন্য কালী পুজোর আগে পূর্ণ প্রস্তুতি চলছে। জানা গেছে 300 বছরের প্রাচীন পুজো দেখতে ওই নায়কালী মন্দিরে দারুণ ভিড় হয়। যেমন দেশ বিদেশের পর্যটন কেন্দ্রের 3D প্রজেকশন ম্যাপিং রয়েছে, তেমনি এখানেও সেই প্রদর্শনী চালুর ভাবনা প্রশাসনের মাথায় রয়েছে বলে জানা গেছে। সেজন্য আশা করা হচ্ছে এই কালীতীর্থকে কেন্দ্র করেই দর্শনার্থী থেকে পর্যটক সকলের সমাগম ঘটবে এই মন্দির ও মন্দির সংলগ্ন এলাকার অর্থনীতি উজ্জীবিত করতে। শঙ্করপুরের এই ঐতিহাসিক মন্দির এখন দীঘার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে পরিণত হয়েছে। এদিকে জানা গেছে মুখ্যমন্ত্রী দীঘায় আসছেন চলতি মাসের শেষ দিকে। 28শে এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন তিনি। সেজন্য রং বেরঙের আলো রোশনায় মেরিন ড্রাইভের রাস্তায় অসাধারণ লাগবে। সন্ধ্যা এলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে প্রবেশ ঘটেছে। আলো এবং শব্দের খেলা ও সেই সাথে ফোয়ারা, শোনা যাবে মন্দিরের ঘণ্টার ধ্বনিও। চারদিকের পরিবেশও দারুণ সুন্দর। দীঘায় তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে আরেকটি জগন্নাথ মন্দির রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায়। এটি 2018 সালে নির্মাণের কাজ ঘোষণা করা হলেও এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 সালে, যার কাজ বর্তমানে শেষ হয়েছে। আর তাই 30শে এপ্রিল এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সমুদ্রের ধারে দীঘাস্থিত পুরানো জগন্নাথ মন্দিরের জায়গাতে নতুন মন্দির গড়ে তোলার কথা বলা হলেও শেষটায় তা হয়নি। তবে পরিবেশগত নিষেধাজ্ঞায় সেখানে মন্দির নির্মাণ করা যায়নি। পরে অবশ্য দীঘা রেল স্টেশনের পাশে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ওই মন্দির নির্মাণের জন্য 20 একর জমি প্রদান করেছিল। ফলে 200 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ওই জগন্নাথ মন্দির। যারা পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করতে পারেন না তারা দীঘায় এলেই জগন্নাথ মন্দির প্রত্যক্ষ করতে পারবেন। এই মন্দিরের উচ্চতা 213 ফুট। মন্দিরটির নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবতা হিসেবে পূজিত হবেন। এই জগন্নাথ মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য রীতিতে তৈরি হয়েছে, যার উদ্বোধন হতে চলেছে চলতি মাসের 30 তারিখ। আর ওই মন্দির নির্মাণের দায়িত্ব পালন করছে হিটকো। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।